কেমন আছেন সবাই? আমরা আছি আজকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। আজকে এখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধাম উৎসব। তো এই উৎসব নিয়ে আজকে আমাদের পুরো এপিসোড থাকবে। আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে মন্দিরের ভেতরে পুজো উৎসব থেকে শুরু করে ভক্তকুলের বিভিন্ন ভক্তকুলের যে আবেগ আকুতি সব কিছু নিয়ে আজকে আমাদের এই পর্ব। হাংরি চ্যানেলের সাথেই থাকুন। আমরা আছি বাবা লোকনাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে। তো দাদা, এখানে এই যে উৎসব এটা কবে থেকে শুরু হলো? মূলত এটা মূলত অনুষ্ঠান হচ্ছে আজ যে রবিবার, আজকে থেকে মূলত অনুষ্ঠান শুরু। হয়তো ভক্তবৃন্দর আগমন হয়তো আরও 2-1 দিন আগের থেকেই হয়। তারপরেও ধরেন যে মোটামুটি আরও 2-1 দিন থাকবে, এরকমভাবেই থাকবে। হয়তো আগামীকাল কতক যাবে, হয়তো তারপরের দিন কতক যাবে, এরকমভাবে সারা দিন রাত এইভাবে একভাবেই চলবে। আপনি কি এই সনাতন ধর্মাবলম্বী? না, আমি মুসলিম ধর্ম। আপনি কেন এসেছেন? আমার এখানে একটা ভক্তি আছে। এখানে আমি ওনার একজন ভক্ত। জি, উনি একজন সাধক এবং ওনার আধ্যাত্মিক জীবনধারা আমাকে অনুপ্রাণিত করে। এবং যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করতে চায়, তারা আধ্যাত্মিক জগতে যারা আছে তাদের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে। এমনি আগের থেকে আসার নিয়ত ছিল, তাই আজকে আসলাম, সুযোগ পেলাম। আপনার ইসলাম ধর্ম। এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তাদের আশ্রয়ের জন্য এটা জায়গা।